হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখনও আমার বাবার বাড়িতে আছি, বেড়াচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো ছোট চাচি হচ্ছে পিঠা বানাচ্ছে। এটাকে বলে মেরা পিঠা। এটা নারকেল দিয়ে করেছে, শুধু নারকেল, এটার সাথে গুড় মিশায় নেই, শুধু নারকেল দিয়ে করেছে সাদা মেরা পিঠা এটা। তো বানিয়ে দিচ্ছে হচ্ছে আদিবার আম্মু। চাচি সব রেডি টেডি করে দিয়েছে, তো এখন শুধু গোল গোল করে বানাচ্ছে। তো আমার চাচাতো বোনও বানাচ্ছে। তো এই পিঠাটা আসলে সকালবেলা আহ, এটা খেতে খুবই মজা লাগে। তো এটা আমরা আসলে এটা তাওয়ায় দিয়ে গরম করে খাই। তারপর আবার একদম সফট আর নরম হয়ে যায় একদম ভিতরটা। খেতে খুবই ভালো লাগে এই পিঠাটা দিয়ে। গরু মাংস, মুরগির মাংস এগুলি দিয়ে, বা খেজুরের গুড়, চিনি দিয়েও খাওয়া যায়, ভালো লাগে খেতে। তো এই ফাঁকে আমার ছোট্ট ভাইয়াটা সাইকেল চালাচ্ছে। আমি তো জানতামই না ও মানে সাইকেলের দুই পা ছাড়া একাই সাইকেল চালাতে পারে, মাশাল্লাহ। তো আমার দেখে খুব ভালো লাগলো যে ভাইয়াটা, ছোট্ট ভাইয়াটা সাইকেল চালাতে পারে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আবার মুছতেছে সাইকেলটাকে, খুব পরিষ্কার করে রাখে সাইকেলটাকে, সাথে একটা ন্যাকড়া থাকেই। তো আমি আবার এই ফাঁকে একটু শ্যুট করে ফেললাম। তো তা আমাকে বলতেছে আবার, আপু একটু গেটটা খুলো। তো গেটটা খুলে দিলাম। তো এখন ও সাইকেলটা নিয়ে বের হচ্ছে, সাইকেল চালাচ্ছে। এটা হচ্ছে আগের দিনের ভিডিও, গতকালকে। এই যে, তা আমি বলছি আপুকে দেখাও তো, তুমি আসলে সত্যি সত্যি পারো? পরে বলে কি হ্যাঁ। তারপর এখন ঘুরে দেখাচ্ছে। আমি কি ওইটুক থেকে এদিকে ঘুরে আসো তো দেখি ভাইয়া পারো কি না। আসলে মাশাল্লাহ সুন্দর চালাইতে পারে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, মাশাল্লাহ, দুইটা পা ছাড়াই চালাইতে পারে, শিখে গেছে আর কি। তো এই যে এবার হাসতেছে তাকায়া। তো বলছে আরেকটা ঘোরার, আরেকবার ঘুরে আসো ওই দিক দিয়ে। তো আবার ঘুরতেছে। এটা হচ্ছে সবচাইতে আদরের ভাই আমার, আমাদের ছোট, একদম সবার ফ্যামিলির ছোট ভাই। আমার চাচা চাচির খুব শখের ছেলে, একটা মাত্রই ছেলে, মানে খুবই আদরের। তিনটা বোনের পরে ভাইটা। তো আবার দাঁড়ায়ও চালাইতে পারে, মাশাল্লাহ। তা একদম এখন সাইকেল নিয়ে রেখে দিয়েছে গ্যারেজের ভিতরে। চালানো শেষ, মানে আমি বলছি দেখে একটু চালাইলো। আমি তো অবাক হয়ে গেছি যে দুই পা ছাড়া ছাড়া কীভাবে চালাইতে পারে। দেখি তো দেখলাম মাশাল্লাহ তো পারে। তো এটা হচ্ছে আজকের সকালবেলা, সকালবেলা না, তখন বাজে 12টা, সাড়ে 12টার দিকে। তো তানজিনা হচ্ছে আজকে 5-6 দিন। তানজিনা, কতদিন বেড়াইলি যে? ও 1 সপ্তাহ পরে বাড়ি থেকে এসেছে, 12টার দিকে, দুপুর 12টা। তো তানজিনা হচ্ছে ঘরটা গুছাচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের এক ভাবি পাশের বাড়িতে থাকে, তো উনি হচ্ছে মাছ কেটে দিচ্ছে। তো তেলাপিয়া মাছগুলি অনেকগুলো তো ফ্রিজে ছিল, তো কিছু কিছু করে কেটে নিচ্ছে। তো উনি, তানজিনা যখন ছিল না, তো এই ভাবি আমাদের আম্মার কাজটা করে দিয়েছে। কিন্তু এই ভাবি কিন্তু অনেক আগে থেকে আম্মার কাজ করতো। সেই ছোটোবেলা থেকে, আমরা যখন ছোটো ছিলাম, তখন যখন একদম পিচি পিচি ছিলাম, তখন থেকে আম্মার সাথে আম্মা আমাদের বাড়িতে কাজ করতো, মানে আম্মার কাজ টাজ করে দিত এই ভাবিটা।
অনেক ভালো, এখনও আসে, বুড়া হয়ে গেছে তারপরও, বয়স হয়ে গেছে তারপরও আসে। আম্মার টানে, আম্মাকে অনেক ভালোবাসে, আম্মাও ওনাকে অনেক ভালোবাসে, এই জন্য আসে মাঝে মাঝে। আর তানজিনা চলে গেছিলো, এই জন্য এসে সব কাজ টাজ করতো। তো তানজিনাও আসছে, ভাবিও আসছে কাজ করতে। তো ভাবি আর কালকে হয়তো আসবে না, তানজিনা আসছে যেহেতু, আজকে একটু মাছ কেটে দিয়ে গেল। তো ভাবি হচ্ছে মাছগুলি ধুচ্ছে, কাটা শেষ ভাবির মাছ কাটা। উনি একদম ছোট্টবেলার থেকে আমরা যখন ছোট ছিলাম একবারে, তখন থেকে আম্মার সাথে সাথে আমাদের বাসায় ঘরে কাজ করতো, মানে আম্মাকে হেল্প করে দিত সব সময়। এখনও আসে। তো আজকে দুপুরবেলা হচ্ছে আম্মা কোনো কিছু রান্না করবে না, কারণ আমার এক চাচার বাসায় দাওয়াত আছে। তো ওখানে আমরা খাবো। চাচার বাসায় খুব দাওয়াত, মানে দাওয়াতের আয়োজন করেছে, মানে হুজুর দিয়ে দোয়া পড়াইছে ওই চাচা। বাড়িতে অনেক লোকজন বলছে, তো আমাদেরকেও বলছে আমাদের দাওয়াত আছে, তো ওইখানে খাবো। তো যখন চাচা দাওয়াত দিছিল তখন তানজিনা ছিল না, তো এই জন্য এই যে এই চাচার বাড়িতে খাবো আমরা দাওয়াত আজকে। তো চাচি আবার অনেক মজার মজার রান্না করেছে। চাচি সবজি করেছে একটা মুগ ডাল দিয়ে, এত মজা হয়েছে। আর হচ্ছে মুরগির রোস্ট করেছে, তারপরে বড় মাছ করেছে, তারপরে হচ্ছে গরু মাংস করেছে, ভাত করেছে আর সালাদ করেছে। অনেক মজা লাগছে খাইতে। রান্নাগুলা খুব মজা হয়েছিল চাচির হাতে রান্নাগুলো, এই যে পেয়ারা চাচাদের। তো দুপুরবেলা হচ্ছে চাচার ঘরে খাইছি আজকে দুপুরবেলা। তো ওইটা আসলে ভিডিও শ্যুট করতে পারি নাই, ওখানে অনেক লোকজন ছিল এই জন্য আর কি শ্যুট করতে পারি নাই। তো এখন হচ্ছে তানজিনা গরম পানি বসাইছে, আম্মা গোসল করবে, আমিও গোসল করব, আমার মেয়েও গোসল করবে। তো তানজিনা হচ্ছে গরম পানি বসাইছে লার্কি চুলায়। তা আমরা হচ্ছে গোসল টোসল করে তো চাচার বাসায় খেতে যাব। তো ভাবি হচ্ছে এখনও মাছ ধরছে, তো তানজিনা হচ্ছে ঘরটা গুছিয়ে ফেলছে। তো এখন শুধু ঘর মুছার পালা, ঘর মুছবে। তানজিনা অনেক পরিষ্কার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করে, সব এসে একদম গুছিয়ে টুছিয়ে রাখছে। আর ওইখান থেকে পানি, খাওয়ার পানি এনে রাখতেছে বোতলগুলো ধুয়ে ধুয়ে। আর এই পাতিলে দেখতে পারছো এটার মধ্যে মাছ পানি দিয়ে রেখে দিয়েছে, জিয়ায় রাখছে, মানে জিওল মাছ যেটাকে বলে আর কি, শিং মাছ মাগুর মাছগুলি এটার মধ্যে জিয়ায় রাখছে, ওই দিন মাছ ধরছিল যে ওইটা। তো প্রত্যেক দিন আবার সকালবেলা মাছগুলা ছাকতে হয়, ছেঁকে আবার নতুন পানি দিতে হয় মাছগুলোর মধ্যে, না হয় মাছ মরে যাবে। অপরিষ্কার পানি থাকলে মাছটা মরে যায়। তো শিং মাছ মাগুর মাছ জিয়ায় রাখলেই আসলে ভালো লাগে, ভালো থাকে, খাওয়া যায় জেতা জেতা শিং মাছ মাগুর মাছ। আর এখন হচ্ছে সন্ধ্যা, তো আম্মা জিজ্ঞেস করছে কি খাবা। তো বললাম দুপুরবেলা তো অনেক ভালো ভালো খাইছি, এখন আর খাবো না। তো এখন ডাল আর আলু ভর্তা করো। তো ডালটা আম্মা রান্না করেছে, আর তানজিনা হচ্ছে আলুটা ভর্তা করছে, আর ভাত রান্না করতেছে। তা আমি বলতেছি ধনিয়া পাতা সবগুলা দিও না, তানজিনাকে বলতেছি। তো খুব মজা করে আলু ভর্তাটা বানায়। তো দেখো কিভাবে বানায় আলু ভর্তাটা। শুকনো মরিচ টেলে নিয়েছে, আর আলুটা আগে প্রথম ভালো করে মেখে নিয়েছে। তো শুকনো মরিচগুলো দিয়ে লবণ দিয়ে একটু মেখে নিচ্ছে।
তো এখন হয়তো পেঁয়াজ দিবে। হ্যাঁ, পেঁয়াজ দিচ্ছে। পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিবে। এই যে পেঁয়াজ দিচ্ছে, ধনিয়া পাতা দিচ্ছে। তানজিনের হাতে মরিচের ভর্তা, কাঁচা মরিচের ভর্তা আর আলু ভর্তা, ভর্তাগুলো খুবই মজা হয় খেতে। তো এখন একটু সরিষার তেল দিচ্ছে। তো আমার মেয়ে বলতেছে একটু সরিষার তেল দাও, তো দিচ্ছে একটু সরিষার তেল। তো আবার বলতেছে আন্টি বললে দিব, মানে আমি বললে দিবে, তো বলছি একটু দেও, তো দিছে। তো সুন্দর করে মেখে নিচ্ছে। তো যখন দাওয়াত খাইছি তানজিনা আর আমার মেয়ে যায় নাই, আমার মেয়ে যায় নাই, লজ্জা পায়। তো তানজিনাকে আর আমার মেয়েকে প্লেটে করে চাচি এনে দিয়ে গেছে বাসায়, ওরা ওইটা খাইছে। তো সুন্দর করে মেখে নিচ্ছে ভর্তাটা। এখনও খাইনি, খাবো। যখন কথা বলতেছি তখন মানে কিছুক্ষণ আগে বানাইলো। এটা হচ্ছে রাতের বেলা আজকের। তো ভিডিও আপলোড হতে হতে মনে হয় নেটের যে অবস্থা, তো একদম মনে হয় ভোরবেলা হবে। আমার আজকে আসলে এলোমেলো হচ্ছে এই ভিডিও আপলোড দেওয়াটা। কি করবো, আর কিছু করার তো নাই। তো ওই যে চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিছে। তো ভাত অলরেডি বলক চলে আসছে। আর এই যে আম্মা একটু অল্প করে একটু ডাল রান্না করেছে, যেহেতু রাতের খাবার, ডালটা আবার থেকে যায়, খাওয়া হয় না, তো এই জন্য অল্প করে রান্না করেছে। তো আম্মা আবার একটু শুয়ে আছে। তো এখানে তানজিনা আর আমার মেয়ে দুষ্টামি করছে। তো ওরা হচ্ছে একসাথেই শোয়, এই যে এই খাটে তানজিনা আর আমার মেয়ে একসাথেই শোয়। এই যে আবার মোবাইল টিপতেছে। ও যে এই খাটে শোয় ওরা দুইজন। আবার হাসতেছে, দুষ্টামি করতেছে দুইজন। আমি ভিডিও করতেছি দেখে এই জন্য হাসতেছে। তো হাই দিতেছে সবাইকে। তো আমার মেয়েও দিচ্ছে। রাতে এই খাটে শোয় ওরা দুইজন। তা আম্মা কি করতেছে দেখাচ্ছি তোমাদেরকে। তো আম্মা উঠছে শোয়ার থেকে, এখন উঠে গেছে। এটা হচ্ছে আসলে আজকের ভিডিও, সন্ধ্যার সময়। তা আম্মা হচ্ছে বাদাম খাচ্ছে। আম্মার মাথার উপরে সবসময় বাদাম রাখে, ওই বাদাম খায়, বাদাম রেখে দেয়, বাদাম কিনে। এক চাচা আসে সবসময় আম্মাকে বাদাম দিয়ে যায়, আম্মা কিনে রাখে। তো এই ডিব্বার মধ্যে সবসময় থাকে, আম্মা মাথার উপরে খায় যখন মন চায় তখন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।